দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে যাওয়া একটি বিতর্কিত এবং চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে আজকের রাজনৈতিক বিশ্লেষণধর্মী কারাগারের অন্ধকার এবং রাজনৈতিক ও অনুসন্ধানী বিশ্লেষণ। পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার ২৮শে জানুয়ারি ২০১০। ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঘড়ির কাঁটায় তখন রাত ৯:৩০। হঠাৎ পুরো এলাকা এক গভীর অন্ধকারে নিমজ্জিত হয়। স্পর্শকাতর এই জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা কেবল প্রযুক্তিগত বিভ্রাট ছিল না, বরং ছিল এক বৃহত্তর পরিকল্পনার অংশ। কারাগারে তখন ৫ জন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে। কিন্তু নেপথ্যে কী ঘটছিল? কেন কারাগারের মতো সুরক্ষিত জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হলো? সেই অন্ধকার কি কোনো সত্যকে আড়াল করার ঢাল ছিল? সেই রহস্যের ঘনীভূত রূপই ফাঁসি বনাম নৃশংসতা। মেজর অবদ বজলুল হুদা, জেল কোড অনুযায়ী যার ফাঁসি কার্যকর করার কথা, কিন্তু ঘটনার ১৪ বছর পর তার পরিবার এবং চুয়াডাঙ্গার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যে দাবি করছেন তা হাড়হিম করা। প্রত্যক্ষদর্শীদের মতে দাফনের আগে কাফন সরাতেই দেখা যায় তার গলায় ফাঁসির কোনো চিহ্ন নেই, বরং ছিল গভীর ক্ষতের চিহ্ন, যা সাধারণ ফাঁসির দাগের সাথে একেবারেই মেলে না। অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি হস্তক্ষেপ করে তাকে ফাঁসি নয় বরং নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যদি এটি সত্য হয়, তবে এটি কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং বিচার ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। অনুসন্ধানী তথ্যে উঠে এসেছে সেই রাতে কারাগারে দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করেছিল। দাবি করা হচ্ছে সেই গাড়িতে তৎকালীন প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, একজন প্রধানমন্ত্রীর কি সরাসরি কারাগারের প্রশাসনিক ভবনে গিয়ে এই প্রক্রিয়া তদারকি করার কথা? যদি শেখ হাসিনা সেখানে উপস্থিত থেকে থাকেন, তবে কি এটি আইনের শাসন ছিল নাকি ব্যক্তিগত প্রতিশোধ চরিতার্থ করার এক পৈশাচিক উৎসব? মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ে বর্ণিত প্রধানমন্ত্রীর চরিত্রের সাথে এই ঘটনার যে মিল পাওয়া যায়, তা এক ভয়াবহ স্বৈরতান্ত্রিক মানসিকতার ইঙ্গিত দেয়। ইতিহাস বড়ই অদ্ভুত। ১৯৭৫ সালে যে মেজর হুদারা একটি বাকশালী শাসনের হাত থেকে মুক্তি চেয়েছিল, ২০২৪ সালে এসে বাংলাদেশের ছাত্র জনতা ঠিক একই রকম এক দুঃশাসনের পতন ঘটাল। শেখ মুজিবের লাশ ধানমন্ডি ৩২ নম্বরে পড়েছিল একা, কেউ আসেনি শেষ দেখা দেখতে। অথচ মেজর হুদার জানাজায় পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের ঢোল নেমেছিল। এই জনস্রোত প্রমাণ করে আইনি বিচারে অপরাধী সাব্যস্ত হলেও মানুষের হৃদয়ে ন্যায়ের মানদণ্ড ভিন্ন হতে পারে। ন্যায় বিচার কখনোই চিরতরে চাপা দেওয়া যায় না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা বিচারিক প্রক্রিয়াকে ব্যক্তিগত প্রতিহিংসার হাতিয়ার বানান, ইতিহাস তাদের ক্ষমা করে না। আজ সময় এসেছে সেই কাল রাতের অন্ধকার রহস্য উন্মোচন করার। সত্যের জয় একদিন হবেই। আল্লাহ হাফেজ।